কিছু মানুষের জন্য আর কিছু নিজের গাফিলতার জন্য নিজের ক্ষতিটা নিজেই করেছে, সেটা নিজেই ডেকে এনে সেই জায়গাটা ফিরিয়ে আনতে পারবো। ভাবলাম যে না, থেমে থাকলে চলবে না। এখনও পর্যন্ত আমার পুচকুসোনার ঘুম নেই চোখে। 3:35 বাজে, এত সময় পটি করছিলেন। আর এখন দেখো কোলে শুয়ে রেখেছি, 4:01 বাজে, তবুও চোখে ঘুম নেই। আমার তো চোখ থেকে জল বেরাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথাও করছে, ঘুমও পাচ্ছে। আর পুচকুসোনাকে আমি ডাইপার পরাই না, সেই জন্য মাঝে মাঝে উঠে ওর কাঁথা চেঞ্জ করতে হয়। ফাইনালি পুচকুসোনা ঘুমিয়ে পড়েছে। এরপর আমি তুলছি আমার মেয়েটাকে, ওই স্কুল যাবে, তো ঘুমই ভাঙছে না, তো কোলে নিয়ে একটু আদর করছিলাম। তো এখন বাজে 5:17, তো ওর বাস আসবে 5:50, তো সেই জন্য তাড়াতাড়ি উঠে ওর টিফিনটা গুছিয়ে দিলাম, তার সাথে ওর ব্যাগটাও গুছিয়ে দিচ্ছি। আজকে ওর টিফিনে দিয়েছি চিপস আর কেক। চিপসটা আমি দিই না, তো আজকে প্রচণ্ড জেদ করছিল, তো সেই জন্য আমি চিপসটা দিয়েছি বাধ্য হয়ে। তো এরপর দেখো আমি ওর ইউনিফর্ম পরাতে চলে এসেছি। এখন ও ক্লাস 1-এ উঠেছে আর স্কুলটা অনেকটাই দূর, তো সেই কারণে স্কুল বাসও করা হয়েছে। তো স্কুল বাসটা খুব তাড়াতাড়ি চলে আসে, মানে 5:50-এ চলে আসে। এখান থেকে প্রথম বাচ্চা তোলে, তারপর আস্তে আস্তে রাস্তা দিয়ে অনেক বাচ্চাকে তোলে, তারপরে স্কুলে পৌঁছায় 6:45-টার দিকে। তো যাই হোক, ওকে আমি রেডি করাচ্ছি। আর যতটা সহজ বলে মনে করছো যে খুব তাড়াতাড়ি কাজগুলো করছি, না বন্ধুরা, স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো এরপর আমি চলে এলাম রান্নাঘরে, জল গরম করব, কারণ শীতের সময় বুঝতেই পারছো ও ব্রাশ করবে। তো আমি সব সময় ব্রাশ যখন করাই গরম জল দিয়ে মুখটা ধুয়ে দিই, কারণ আমাদেরই কত ঠান্ডা লাগে আর এই শীতে তো কম্বল থেকে বেরোতেই ইচ্ছে করে না। তো ও খুবই ভালো, ডাকার সাথে সাথে ও উঠে পড়ে স্কুল যাওয়ার জন্য। একদিকে আমার ভালো হয়েছে যে কান্নাকাটি করে না যে স্কুল যাব না, সেটা নয়, স্কুল যাওয়ার আগ্রহটা ওর আছে। ট্যাঙ্কির জল এতটাই ঠান্ডা না, সেই কারণে গরম জল দিয়ে ওর মুখটা আমি ধুয়ে দিই। তো ওর ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি ওর মুখটা ধুয়ে দিচ্ছি, আর সাথে সাথে আমিও ব্রাশ করে নিই একেবারে। আর এইদিকে আমি জল ভরতে চলে এসেছি, উষ্ণ গরম জল আমি দিয়ে দিই ওকে। ওয়াটার বোতলটা না ও ভেঙে ফেলেছে, সেই কারণে এখন ওয়াটার বোতল কেনা হয়নি, তো ওই বোতলটাই আমি দিলাম। ওর পাপা পরিয়ে দিচ্ছে জুতো, আর আমি এদিকে চাটা করে নিলাম। ওর পাপাকে চা দিয়ে দিয়েছি আর আমিও একটু চা খেয়ে নেবো। মেয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন বাজে 5:38, ওর পাপা বাছে তুলতে যাচ্ছে। এবার আমি ঘরে চলে গিয়ে চাটা খাবো। তো অনেকক্ষণ থেকে বকবক করছি, বাট এন্ট্রি দেওয়া হয়নি আমার চ্যানেলে, তো চলো এন্ট্রিটা দিয়ে নিই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সোনাইনি ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন ঠিক বাজে 5:45, আর 5:45-টার সময় এক কাপ চা নিয়ে নিয়েছি আর এনার্জিও পেয়ে গেছি। এত সময় মাথাটা ধরেছিল, আর উঠি তো কটার সময় তোমাদেরকে টাইম আমি দেখিয়ে দিয়েছি। আর ছোট্ট বাচ্চা থাকলে কতটা রাত জাগতে হয়, কতটা কাজ থাকে, আশা করি তোমরা সবাই জানো যাদের বাচ্চা আছে। আর তা বাদেও আমার এটা সেকেন্ড বেবি, বুঝতেই পারছো। আর ফার্স্ট বেবিও খুব ছোট আছে, ওর 6+ চলছে, তো ওকেও সামলাতে হয়, ছোট বাচ্চাটাকেও সামলাতে হয়। তো যাই হোক, এত সময় যুদ্ধ চললো। আমার মেয়ে স্কুলে গেল, এরপর তোমাদের দাদা ভাই যাবে অফিস 9:30-টায়। তো 9:30-টায় যাওয়ার আগে আমি সমস্ত কাজ গুছিয়ে নেবো, যেগুলো বাচ্চার কাজ, যা মানে কাঁথা টাথা কাচা, তারপরে যে সমস্ত যে কাজ বাজ থাকে সেগুলো আমি করে নেবো আস্তে আস্তে, নাহলে আমি পারবো না। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। 6:30 বেজে গেছে, তো বেসিনে কটা থালা বাসন ছিল সেগুলোই আমি এখন মেজে নেব। আর আমি রাতেই মেজে নিই, কিন্তু কালকে আর হয়ে ওঠেনি, পুচকু বিশাল কাজ ছিল, তো সেই জন্যই। তো চলো বাসনগুলো মেজে নিই। বাসন মাজা হয়ে গেছে, থালা বাসনগুলো উপর করে রাখলাম যাতে জল ঝরে পড়ে। এদিকে পুচকু উঠে গেছে, ও টয়লেট করেছে, সেই কারণে ও কাজে, আর টয়লেট করলে ও একদমই থাকে না, তো সেই কারণে দেখো আমি কাঁথা চেঞ্জ করে দিলাম। পুচকুকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমি বিছানাটা তুলে নেব, বাসি বিছানা যেহেতু। তো চলো কাজগুলো করে নিই ঘুমাতে ঘুমাতে। আর ও রাতে একটু জাগে, তো সেই কারণে মানে সকালবেলাটা একটু ঘুমায়। দেখো আবার উঠে গেছে, দেখেছো, মানে এই করতে করতে দিন চলে যায়।
মধু ভরে মধু চুষনিটা ওর মুখে দিয়ে দিলাম। আর মধুটা ছিল খাঁটি মধু, সকালবেলা তো সেই জন্য মধুটা খাওয়াচ্ছি। তো এখানে চুষতে থাকুক আর আমি এইদিকে কাজগুলো করতে থাকি। তো প্রথমেই আমি জানলাটা খুলে দিলাম, আর রৌদ্র উঠেছে দেখতেই পাচ্ছ, এখন 7টা নাগাদ বাজে। আর গামলাটা বার করে দিচ্ছি, এগুলো কাচবো পরে। তো তারপর আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘর ঝাড় দিতে দিতে আবারও পুচকু উঠে গেছিলো। তো দেখি টয়লেট করেছে, তো জামা টামা সব ভিজিয়ে ফেলেছিল। তো জামা চেঞ্জ করে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখো এই জামাগুলো ভিজিয়েছে, তো একই গামলাতে রেখে দিলাম, একসাথে নিয়ে ধুয়ে ফেলবো। তো ঝাড় দিতে দিতে চলে গেছিলাম, তো বাকি অংশ এবার ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর আমি ঘরগুলো পুছবো। তো ঘর পোছার আগে আমি জলটা বসিয়ে দিচ্ছি স্নানের জন্য। তো যেহেতু প্রচণ্ড শীত আর ট্যাঙ্কির জল এরকম সময় কেমন ঠান্ডা থাকে তোমরা ভালো করেই জানো। তো সেই কারণে গরম জলেই স্নান করি, আর আমার ঠান্ডা লাগলে পুচকুটারও ঠান্ডা লাগবে, সেই কারণে জলটা বসানো। তো আমি এবার ঘরটা পুছে নিচ্ছি, আর ওপরের ঘরগুলো আমি ঝাড়পোছ করে নিই, আর নিচের ঘরটরগুলো শাশুড়িমা করেন। কারণ পুচকু ছোট, তো ওকে রেখে ওই নিচ ওপর করাটা অসম্ভব। তো ওপরের সবগুলো কাজ করে আমি নিচে নামি। তো দেখো আমার দেখতে দেখতে কিন্তু ঘরটা পোছা হয়ে গেল। এরপর আমি যাব স্নানে। তো রাতে আমি চুলগুলো বেনি করে রেখেছিলাম। চুলগুলোর অবস্থা খুবই খারাপ, 1 বছর মতো কাটিনি। আবার তাতে পুচকুর জন্য ওই পার্লারেও যাওয়া হচ্ছে না, সেই কারণে। তো চলো, জলটা গরম হয়ে গেছে, আমি এবার জলটা ঢেলে নিয়ে স্নানে যাব। তো আমি স্নান করে চলে এলাম, 5 মিনিটে আমার স্নান হয়ে গেছে। যেহেতু পুচকুকে আমি রেখে গেছিলাম ঘরে, আর ও ঘুমাচ্ছিল। আর ওর পাপাও আজকে মেয়েকে স্কুলে দিয়ে এসে আর ওপরে আসেনি, নিচে মনে হয় ঘুমিয়ে পড়েছে। তো আমিও আর ডাকিনি, পুচকু ঘুমাচ্ছে বলে। তো এরপর আমি একটু ফ্রেশ হয়ে পুজোটা আমি দিতে চলে এলাম। আর ওপরেই তো ঠাকুর ঘর, সেই জন্য আমি ওপরের কাজ কমপ্লিট করেই নিচে যাই। যেহেতু আমার এখনও 2 মাসও হয়নি সিজার, তো বুঝতেই পারছো খুব ধীরে সুস্থে মানে খুব সাবধানে কাজবাজ করতে হয়। তো পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাই গুছিয়ে অফিস চলে গেছে। এরপর আমি চলে এলাম ছাদে জামা কাপড় কাচতে। এই কাঁথাগুলো সব রাতে বেরিয়েছে, ডাইপার পরাইনি, তো সেই কারণে ইচ্ছে করেই আমি পরাইনি। আর যতবার ও হিসি করেছে ততবার কিন্তু উঠে উঠে আমি পাল্টে পাল্টে দিয়েছি। ঠান্ডা লাগার কোনো ভয় নেই। আর ঘুম কতটা হয় সদ্যজাত বাচ্চার মায়েদের, সে তোমরা ভালো করেই জানো। কথা বলতে বলতে কাঁথাগুলো মেলা হয়ে গেছে, আর ভালোই রোদ্দুর দিয়েছে, আশা করি শুকিয়ে যাবে। এখন বাজে 10টা, তো খিদেও পেয়েছে। তো টিফিন করতে চলে এলাম, ভাত, পেঁয়াজকলি আলু ভাজা আর গাওয়া ঘি। মেয়ে ঘুমাচ্ছে, ওর দিদিয়ার কাছে রেখে গেছি, মানে ননদের মেয়ের কাছে। কিছু কথা আজ তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু শেষ করার পর আবারও শুরু করছি। সব কিছু শেষ হয়ে গেছে, আমার ইউটিউব চ্যানেলটা পুরো 12টা বেজে গেছে। 2021-এ আমি খুব শখ করে ইউটিউব চ্যানেলটা অন করি, আর তারপর আমার 1 থেকে 1.5 বছর লেগেছিল মনিটাইজেশন অন করতে। আর তার কিছুদিন পর আমি পেয়েছিলাম গুগল পে, কিছুটা পরিমাণ ডলারও জমেছে। তো তখন থেকে যদি আমি ভিডিওটা কন্টিনিউ করতাম, এতদিন হয়তো আমি পেমেন্ট পেয়ে যেতাম। তো যাই হোক, কিছু মানুষের কিছু কথা এতটাই খারাপ লেগেছিল, ভেবেছিলাম ভিডিও দেওয়া বন্ধই করে দেবো। তো আমি ভিডিও দেওয়া বন্ধই করে দিয়েছিলাম। তো এখন মনে হলো যে না, নিজের ক্ষতি আমি নিজেই করছি। তো চ্যানেলটাকে আবার দাঁড় করাতে হবে, তাই আবার ঘুরে দাঁড়ালাম চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য। এবার থেকে আমার চ্যানেলে রোজই তোমরা ব্লগ দেখবে, যেটুকু পারবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো চলো, ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। এখন বাজে 11:30 নাগাদ। তো মেয়ে তো স্কুল থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছে, তো সে ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো মেয়েকে স্নান করাতে নিয়ে গেছিলাম ছাদে, তো দেখলাম কিছু কাঁথা শুকিয়ে গেছে, তো সেগুলো আমি নিয়ে চলে এসেছি, ওগুলো আমি পরে ভাঁজ করব। এইদিকে পুচকুকেও স্নান করানো হয়ে গেছে, ওর ঠাকুমা করিয়ে দেয়। তো আমি একটু রোদ্দুরে শুইয়ে রেখেছি ওর দিদিয়ার কাছে। এবার বিরিয়ানিটা আমি গরম করে নিচ্ছি, গুনগুনকে খাওয়াবো। তো এটা খেয়েই ও একেবারে ঘুমিয়ে পড়বে, আর তার সাথে সাথে আমিও ঘুমাবো, কারণ সেই সকালবেলাও ওঠা পড়ে। তোমরা তো দেখছোই ব্লগিংটা যে আমি কখন উঠি। তো দেখো, গুনগুনকে খেতে দিয়ে দিয়েছি, ও একা একা খাচ্ছে। তো চলে এলাম, গুনগুনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ছোটটাও ঘুমাচ্ছে। আর আমি এখন এই কাপড়গুলো ভাঁজ করে আমিও খেয়ে একেবারে ঘুমাবো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যারা নতুন আছো। তো চলো, আজ আসি, টাটা।